এটি একটি সক্রিয় পোল্ট্রি ফার্মের গল্প, যেখানে মুরগিদের জীবন ছিল খুবই কঠিন। প্রতিদিন তাদের নির্দিষ্ট পরিমাণে ডিম পাড়তে হতো। যদি কোনো মুরগি ডিম পাড়তে ব্যর্থ হতো তবে একটি রোবোটিক হাত তাদেরকে নিয়ে যেত এবং সরাসরি লোম পরিষ্কার করার মেশিনে পাঠিয়ে দিত। অর্থাৎ সেই মুরগিটি মানুষের খাবারে পরিণত হতো। একদিন একটা মুরগি ডিম পাড়তে না পেরে নিশ্চিত মৃত্যুর মুখে ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে অফিসের সময় শেষ হয়ে যাওয়ায় সে বেঁচে যায়। তবে সে জানতো পরের দিন ডিম পাড়তে না পারলে তার মৃত্যু অনিবার্য। তখন সব মুরগি মিলে এই অন্ধকার ভাগ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। গভীর রাতে তারা গোপনে কাজ শুরু করে। যাদের ঠোঁট শক্ত তারা খনি থেকে পাথর ও লোহা সংগ্রহ করে। বুদ্ধিমান মুরগিরা অটোমেশন প্রোগ্রাম লেখে। দক্ষ মুরগিরা ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ করে। পরদিন সকালে যখন রোবোটিক হাত চেক করতে আসে তখন অন্য একটি মুরগি কৌশলে লোহার ডিম নিচে রেখে দেয়। রোবোটিক সেন্সর সেই লোহার ডিমকে আসল মনে করে মুরগিকে ছেড়ে দেয়। মুরগিরা বুঝতে পারে যে এভাবে লোহার ডিম দিয়ে রোবোটিক সিস্টেমকে ফাঁকি দেওয়া সম্ভব। এরপর থেকে তারা আর আসল ডিম না পেরে প্রতিদিন লোহার ডিম বানাতে শুরু করে এবং মহা আনন্দে দিন কাটাতে থাকে। তবে এখানে প্রশ্ন থেকে যায়, যদি খামারের মালিক দেখেন যে এই ডিম লোহার হয়ে গেছে তবে তিনি খুশি হবেন না কষ্ট পাবেন? কারণ বর্তমান যুগে লোহার বা ধাতব ডিমের দাম সাধারণ ডিমের চেয়ে অনেক বেশি। তাছাড়া তার মুরগিরা যে এতটা স্মার্ট আর প্রযুক্তিবিদ হয়ে গেছে এটা দেখে তিনি অবাক ও আনন্দিত হতে পারেন। তবে খামার মালিকের মূল ব্যবসা হলো পোল্ট্রি বা আসল ডিমের। লোহার ডিম তো আর খাওয়া যায় না। যদি তার ক্রেতারা আসল ডিম চায় তবে তিনি বাজারে সরবরাহ করতে পারবে না। এছাড়া মুরগিরা যদি তার অবাধ্য হয়ে নিজেদের মতো প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে তবে খামার মালিকের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, যা তাকে দুশ্চিন্তায় ফেলে দেবে। মালিক কি এই লোহার ডিম দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারবে নাকি অন্য কিছু? কমেন্টে বলুন। দেখা যাক আপনার মতামত কতটা যুক্তিসম্মত। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওতে এটা দেখতে পারেন যে আজকের ভিডিওর মতামত কারটা যুক্তিসম্মত ছিল, এমনকি সেটা আপনিও হতে পারেন।